আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন, এই রমজান মাস এমন একটা মাস যেই মাসে আমি কুরআনুল কারীমকে নাজিল করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা এই রমজান মাসে কুরআনকে নাজিল করেছেন, অথচ আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনকে আমাদের শেষ নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধারাবাহিকভাবে 23 বছরে কুরআনুল কারীম পুরা নাজিল করছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কুরআনুল কারীম দুনিয়াতে নাজিল করলেন ধাপে ধাপে, কখনো দিনে, কখনো রাত্রে, কখনো সপ্তাহে, কখনো মাসে, বছরে বছরে। আল্লাহ পাক রব্বুল আলামিন 23টা বছর ধরে কুরআনুল কারীম আস্তে আস্তে করে পুরা কুরআনকে কমপ্লিট করে নাজিল করলেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমের ভিতরে বলেন, আমি কুরআনকে নাজিল করেছি রমজানুল মুবারক মাসে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আর কাজ এই দুইটার ভিতরে কিছু পার্থক্য বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আমি নাজিল করছি কোরআন রমজান মাসে, আর কোরআন অথচ নাজিল করলেন ধাপে ধাপে 23 বছরে। তাহলে এই দুইটা কথার সামঞ্জস্য কি? মানে তাফসীরের ভিতরে মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করছেন 2 বারে। কথা বলেন, কয়বার নাজিল করছেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করছেন 2 বার। অর্থাৎ আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করেছিলেন লৌহে মাহফুজে। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের শবে কদরের রাত্রিতে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করছেন পুরা কোরআন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে প্রথম আসমান থেকে জিবরাইল আমিনের মাধ্যমে যখন যতটুকুন প্রয়োজন হয়েছে তখন ততটুকুন জিবরাইল আমিনের মাধ্যমে আমাদের নবীর কাছে নাজিল করছেন 23 বছরে পুরা কোরআন। সুবহানাল্লাহ। এটা হলো দ্বিতীয় ধাপে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল ভিতরে বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাস এমন একটা মাস যেই মাসে আমি কুরআনুল কারীম নাজিল করেছি। তাহলে আল্লাহ তাআলার কথার সাথে কাজের মিল পাওয়া গেছে কিনা? যে আল্লাহ তাআলা পুরা কুরআনকে নাজিল করছেন রমজান মাসে, ঠিক আছে, তবে এটা প্রথম ধাপে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ তাআলা পুরা কুরআনকে নাজিল করছেন। সেখান থেকে আস্তে আস্তে কখনো দিনে, কখনো রাত্রে, সপ্তাহব্যাপী, মাসব্যাপী, বছরব্যাপী, এরকম করে 23 বছরে পুরা কুরআনকে আমাদের নবীর কাছে জিবরাইল আমিনের মাধ্যমে নিয়ে আসছেন প্রথম আসমান থেকে দ্বিতীয় ধাপে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছেন কোন রাত্রিতে? শবে কদরের রাত্রিতে। এ শবে কদরের রাত্রি কিভাবে নাজিল হলো? সূরা কদর আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদির জন্য, তার উম্মতের জন্য কান্নাকাটি করতেছিলেন যে আল্লাহ, এর আগের যত নবী দুনিয়াতে ছিল সমস্ত নবীদের হায়াত অনেক লম্বা ছিল, আর উম্মতের হায়াতও অনেক লম্বা ছিল। তারা দীর্ঘ হায়াতের ভিতরে দীর্ঘদিন ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছে। আমার উম্মতের হায়াত মাত্র 60 থেকে 70-এর মাঝামাঝি। তারা এই অল্প সময়ে তাদের তুলনায় অত নেকি কেমনে অর্জন করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত ছিলেন, কান্না অবস্থায় ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইল আমিনের মাধ্যমে নাজিল করে দিলেন সূরা কদর। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদর নাজিল করে দিলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী যেন শোনায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, দোস্ত আমার, আমি আপনার উম্মতের জন্য একটা রাত্র দান করলাম, যেই রাত্রিকে বলা হয় শবে কদরের রাত্রি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই রাত্রি ওই রাত্রি যেই রাত্রিতে আমি কুরআনুল কারীম নাজিল করেছি রমজান মাসে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার হাবিবকে প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। দোস্ত আমার, হাবিব আমার, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার বন্ধুকে প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি জিনিস আপনি কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্তকে নিজেই প্রশ্ন করলেন, আবার নিজেই তার জবাব দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রাত্রি, যেই রাত্রি হলো 1000 মাস অপেক্ষা অনেক উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 1000 মাসের চাইতেও বেশি ইবাদত করে, অথবা 1000 মাস ইবাদত করে, তার ইবাদতের চাইতে ওই ব্যক্তির ইবাদতের মর্যাদা আর মূল্য আল্লাহর কাছে সবচাইতে বেশি হবে, যে নাকি শবে কদরের রাত্রিতে ইবাদত করে। সুবহানাল্লাহ। শবে কদরের রাত্রি এমন একটা বরকতময় রাত্রি, এই কথাটি আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের ভিতরে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রাত্রি, যেই রাত্রি 1000 মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ 1000 মাসকে একত্র করলে, হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করে, ওই ব্যক্তির ইবাদত আর একজন ব্যক্তি শবে কদরের রাত্রিতে ইবাদত করবে, শবে কদরের রাত্রিতে ইবাদত করনেওয়ালার সওয়াব 83 বছর 4 মাস ইবাদত করনেওয়ালা ব্যক্তির চাইতে অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমের ভিতরে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা বলেন, এই রাত্রিটা এমন একটা রাত্রি, যে রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আমিন সহ হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা রহমত নিয়ে জমিনে অবতীর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকা, ফেরেশতারা নাজিল হয়। খায়রুম মিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। রূহ শব্দের অর্থ এখানে জিবরাইল আমিনকে বোঝানো হয়েছে। জিবরাইল আমিন সহ আরো অসংখ্য ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নিয়ে দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা যেই রহমত নিয়ে দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়, এটা কতক্ষণ পর্যন্ত থাকে? বলে এটা অব্যাহত থাকে ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পরের দিনের সূর্য উদিত না হয়। সুবহানাল্লাহ। তার মানে আগের দিন সূর্য ডোবার থেকে শবে কদরের রাত্রি যেই দিন, ওই দিন সূর্য ডোবার থেকে নিয়ে পরের দিন সূর্য ওঠা পর্যন্ত সারা রাত্রি আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন এবং অসংখ্য ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন একটা বরকতময় রাত্রি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর জন্য, তার নবীর উম্মতের জন্য নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনার বাণী শোনায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন বললেন, হাবিব আমার,
আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না। আগের জামানার নবী এবং তার উম্মতেরা শত শত বছর হায়াত পেয়েছিল, হাজার বছর হায়াত পেয়েছিল। দীর্ঘ হায়াতের ভিতরে তারা লম্বা টাইম ইবাদত করে আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করছে। আপনার উম্মতের হায়াত যদিও আমি 60 থেকে 70 অথবা তার মাঝামাঝি দিলাম, কিন্তু তাদের জন্য আমি প্রতি বছর রমজান মাসে এমন একটা রাত্র দান করলাম, তোমার কোনো উম্মত যদি এই রাত্রিতে ইবাদত বন্দেগী করে তাহলে এক রাত্রিতে ইবাদত করার বিনিময়ে 83 বছর 4 মাস ইবাদত করার সব তারা আমলনামায় লিখে দিব। সুবহানাল্লাহ। আল্লামা মুস্তাকুন নবী দামাত বারকাতুহুমুল আলিয়া হাকিমুন নাফস, উনি তার একটা বয়ানের ভিতরে বলেন, কোন ব্যক্তি যদি বাইতুল্লাহতে গিয়ে ইবাদত বন্দেগী করে, ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, সফে আউয়াল প্রথম কাতারের ভিতরে ইমাম সাহেবের কাছাকাছি ইমামের পিছনে আদায় করে, আর এরকম নামাজ যদি সে 83 বছর 4 মাস আদায় করে, ওই ব্যক্তির ইবাদতের যেই পরিমাণ নেকি হবে তার চাইতে বেশি নেকি ওই ব্যক্তির হবে যে নাকি শবে কদরের রাত্রিতে ইবাদত করবে। সুবহানাল্লাহ। যে শবে কদর পেয়ে যাবে। এমনকি কোনো ব্যক্তি যদি 83 বছর 4 মাস একাধারে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালামের সাথেও যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়, মনে করেন বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে, আল্লাহর রসুল সেই যুদ্ধের কমান্ডার আর আপনি সেই যুদ্ধের মুজাহিদ, 83 বছর 4 মাস পর্যন্ত সেখানে যুদ্ধ অবস্থায় লিপ্ত থাকলেন, আপনার ওই যুদ্ধের যেই পরিমাণ নেকি হবে শবে কদরের রাত্রিতে আপনি ইবাদত করলে তার চাইতে বেশি নেকি আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লামা মুস্তাকুন নবী দামাত বারকাতুহুল আলিয়া এই কথা বলেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য এই রাত্রর দাম আল্লাহ তাআলার কাছে যেমন বেশি, আমাদের কাছে ওরকম বেশি হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে এই উম্মতের হায়াত যদিও কম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু অফার দিছেন, কিছু সময় দিছেন, কিছু রাত্র দিছেন, যে সময় ইবাদত বন্দেগী করলে আমরা আগের যুগের যেই নবী এবং যার ও তাদের উম্মতেরা ছিল তাদের চাইতে বেশি নেকি অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ। অল্প সময়ের ভিতরে বেশি নেকি অর্জন। আচ্ছা, যদি কোনো ডাক্তারকে যদি বলা হয় আপনি সারা মাস চিকিৎসা করে যেই পরিমাণ বেতন সরকার আপনাকে দেয়, অথবা একটা ক্লিনিক থেকে আপনি যেই পরিমাণ ভিজিট পান একটা মাসে, আমি আপনাকে একদিনে ওই পরিমাণ টাকা দিব, আপনি আমাকে একদিন চিকিৎসা করবেন, তাহলে বলেন তো দেখি ওই ডাক্তার ওই রুগীকে একদিন যে চিকিৎসা করবে চিকিৎসাটা খারাপ হবে না ভালো হবে? কীরকম ভালো হবে? সবচাইতে ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ডাক্তার 1 মাস চাকরি করে 1 মাস রুগী দেখে যেই পরিমাণ বেতন পাইছে, এই রুগী তো তাকে একদিনে সেই বেতন দিয়ে দিবে, তাহলে চিকিৎসাটা অবশ্যই 100% ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনারা যদি আমাকে বলেন হুজুর সারা বছর ওয়াজ করে যেই পরিমাণ টাকা পাইছেন, আপনারে আমি এক রাত্রে ওয়াজ করলে সেই পরিমাণ টাকা দেব, আচ্ছা বলেন তো দেখি আমার ওয়াজটা খারাপ হবে না ভালো হবে? অবশ্যই ভালো হবে, কারণ সারা বছরের টাকা একদিনে পাইতেছি। সাংঘাতিক কথা নাকি? সম্মানিত হাজিরিন, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে সবচাইতে বিলাসবহুল বাড়ি আর গাড়িও যদি আপনার হয়, তো পুরা পৃথিবীর সমস্ত নিয়ামত একত্র করলে যা হবে তার চাইতে একটা নেকির দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলেন 83 বছর 4 মাস ইবাদত করলে যা হবে সেই বেতন আমি তোমাকে এক রাত্রতে দিয়ে দিব, তুমি এই শবে কদরের রাত্রিতে ইবাদত করো। সুবহানাল্লাহ জোরে বলেন। শবে কদরের রাত্রিতে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 83 বছর 4 মাস ইবাদত করার সমপরিমাণ সওয়াব দান করে দেন বটে, কিন্তু এই রাত্রটা কাদের জন্য? কোন ব্যক্তি ইবাদত করলে এই রাত্রিতে ওই পরিমাণ নেকি পাবে? কিতাবের ভিতরে লিখেছে যে ওই ব্যক্তি এই রাতের ফজিলত এবং 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব পেয়ে যাবে, যে নাকি সারা বছর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করছে। সুবহানাল্লাহ।
যেমন আমি আপনাদেরকে আগেও একটা মিসাল দিয়েছিলাম, আমাদের সমাজের অনেক মানুষ আছে এরকম দেখবেন 5 ওয়াক্ত নামাজের খবর নাই, কিন্তু জানাজার নামাজের সামনের কাতার ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আমার কথার সাথে আপনারা একমত তো? কথাগুলি খুব ভালো করে বুঝবেন। দেখবেন 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, কিন্তু মানুষ মারা গেলে জানাজার নামাজে উপস্থিত হওয়ার জন্য ওর ঘুম নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ ওখানে যদি ও নাও যাইতো, এরপরও জানাজা আদায় হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই রকমভাবে দেখবেন কিছু কিছু মানুষ আছে সারা বছর ইবাদতের কোনো খবর নাই, কিন্তু শবে কদরের রাত্রি আর শবে বরাতের রাত্রি যখন আসে তখন সামনের কাতারে এদের জায়গা বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? সারা রাত ইবাদত করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসের রোজা রাখে না, এই সমস্ত ব্যক্তিরা শবে কদর আর শবে বরাতের রাত্রিতে যদি ইবাদত করে, তাহলে তাদের ইবাদতের মূল্য আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ হবে এটা বোঝানোর জন্য এর আগেও আপনাদেরকে একটা মিসাল দিয়েছিলাম, আজকেও দেই। মনে করেন আপনি একটা খাতার ভিতরে সংখ্যা লিখতেছেন, 1 লিখছেন, 1 লেখার পরে তার ডান পাশে একটা করে শূন্য দিতেছেন, 0 বসাইতেছেন। এখন বলেন তো দেখি, 1-এর ডান পাশে যদি একটা করে শূন্য বসানো হয়, তাহলে ওই শূন্যর দাম বৃদ্ধি পায় কি পায় না? একটা শূন্য বসাইলে 10 গুণ বেশি, আর একটা বসাইলে আরো 10 গুণ বেশি, আর একটা বসাইলে আরো 10 গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? মানে 1 লেখা তার ডান পাশে যত শূন্য বসাইবে তত 10 গুণ বেশি মূল্য বৃদ্ধি পাইতে থাকবে। সুবহান। কিন্তু 1 যদি না থাকে, এই শূন্য যদি এখান থেকে বসাইতে 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 ভুয়াপুর পর্যন্ত চলে যান, এরপরেও কি এতগুলো শূন্যর কোনো দাম হবে? কোনো মূল্য নাই। ঠিক ওই রকমভাবে 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ ইবাদত বন্দেগী, রমজান মাসের রোজা, হজ, যাকাত, এগুলো হলো 1-এর মতো, আর নফল ইবাদত বন্দেগী শবে কদর আর শবে বরাতের রাত্রির ইবাদত এগুলো হলো 0-র মতো। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার ফরজ ইবাদত বন্দেগী যদি ঠিক থাকে, আপনার 1 ঠিক আছে। এখন নফল ইবাদত যত করবেন তো সামনে 0 বসতে থাকবে আর 10 গুণ বৃদ্ধি পাইতে থাকবে। সুবহান। আরেকটা মিসাল দিলে আরো ভালো করে বুঝবেন। হাদিস শরীফের ভিতরে আসছে, কোনো ব্যক্তি যদি পাগড়ি বেঁধে নামাজ আদায় করে, তাহলে পাগড়ি ছাড়া নামাজ পড়লে যেই পরিমাণ নেকি, পাগড়ি বেঁধে নামাজ পড়লে তার চাইতে 70 গুণ বেশি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। 70 গুণ বেশি নেকি যেহেতু পাওয়া যায়, আচ্ছা এই পাগড়িটা বলেন তো দেখি, ফরজ তরফ করে বাঁধলে পাওয়া যাবে নাকি ফরজ মানে রাইখা বাঁধলে নেকি পাওয়া যাবে? আগে ফরজকে ঢাকতে হবে। ফরজ যদি আপনি তরক করে দেন, নাভির থেকে হাঁটু পর্যন্ত আপনার ঢাকা নাই, কিন্তু আপনি মাথায় পাগড়ি বাঁধলেন, তাহলে এই পাগড়ির দ্বারা কতটুকুন সওয়াব পাওয়া যাবে? একটাও না। মানে এটা হলো 0-র মতো। আর নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা হলো 1-এর মতো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনার যদি সতর ঢাকা থাকে, এরপরে যদি আপনি মাথায় পাগড়ি বাঁধেন, তাহলে ওই পাগড়িতে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। কিন্তু সতর যদি না থাকে, মাথায় পাগড়ি বাঁধলেও আপনার 0 নেকিও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, ফরজ ইবাদত বন্দেগী এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 1-এর মতো, আর নফল ইবাদত বন্দেগী হলো 0-র মতো। ফরজ ইবাদত বন্দেগী ঠিক রাখার পর আপনি নফল ইবাদত বন্দেগী যত বেশি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার মূল্য তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। আমাদের দেশের কিছু মানুষ আছে দেখবেন, এরা অনেক সময় নফল ইবাদত বন্দেগী করার পরে নিজেদেরকে বড় মনে করে যে কাম আজকে একটা করে ফেলছি। শবে কদরের রাত্রিতে আর শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগী করে মনে করে যে আমার জীবনের গুনাহ খাতা সব মুছে গেছে, আর ইবাদত বন্দেগী করার দরকার নাই। কারণ ওই যে 83 বছর 4 মাস ইবাদত করার সমপরিমাণ সওয়াব যে, তাহলে 1 রাত্রি ইবাদত করলে তো 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব হয়ে যাইতেছে, নাকি বলেন? তাহলে আর ইবাদত বন্দেগী করার দরকার আছে? এরকম চিন্তা ভাবনা কিন্তু অনেকেরই আছে। এই জন্য দেখবেন সারাদিন
পুরা মাস, পুরা সপ্তাহ, পুরা বছর 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, কিন্তু শবে কদরের রাত্রিতে আর শবে বরাতের রাত্রিতে মসজিদে ভিড় জমায়া দেয়। এদের উপমা হলো এরকম, এক কবি তার কবিতার ভিতরে লিখছিলেন, ধুলা বালির কোরমা পোলাও আর যে কাদার পিঠে, মিশে খেয়ে বলে মিশে খেয়ে সবাই বলে বেজায় মিঠে। খুব ভালো করে বুঝেন, এক কবি তার কবিতার ভিতরে লিখছে, ছোট ছোট বাচ্চারা দেখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধুলাবালি দ্বারা খেলাধুলা করে না, ছোট ছোট পাতিলের ভিতরে কাদা দিয়ে পিঠা বানায় কি বানায় না। এই কথাগুলোই কবিতার ভিতরে লিখছেন, ধুলাবালির কোরমা পোলাও আর যে কাদার পিঠে, মিশে খেয়ে সবাই বলে বজায় মিঠে। আচ্ছা বলেন তো দেখি, এই যে ধুলাবালির কোরমা পোলাও বানাইছে, এটা যদি সারা দিন, সারা মাস, সারা বছর খায়, এরপরেও কি পেট ভরবে? সত্যি সত্যি খায় না মিশামিশি খায়? মিশামিশি খায়। এই যে মিশামিশি খাইলো, সারা জীবন খাইলে যেরকম পেট ভরে না, এবাদত বন্দিগির ভিতরে ফরজ এবাদত বন্দিগি না করে সারা জীবন নফল এবাদত বন্দিগি করলেও কোনো নেকি অর্জন হবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই রকমভাবে আমার কথাগুলি খুব ভালো করে শুনবেন, এদিক সেদিক তাকায়েন না, পিছনের দিকে তাকায়েন না। মানুষ আসতেছে তো তা কি হয়েছে? এখানে আসছেন দুইটা কথা শোনার জন্য, মনোযোগ সহকারে শোনেন, তাহলে লাভ হবে। আর এক কবিতার ভিতরে লিখছিলেন, মালয় দ্বীপের এক যে বোকা শিয়ালে, খিদে পেলে মুরগি আঁকে দেওয়ালে, আপন মনে চাটতে থাকে খেয়ালে। শিয়ালের এখন ক্ষুধা লাগছে, কষ্ট করে জঙ্গলের ভিতরে মুরগি ধইরে এটাকে আবার খাইতে অনেক মেহনতের দরকার। এই জন্য শিয়াল কি করে, যখন ক্ষুধা লাগে তখন দেওয়ালের সাথে মুরগি আঁকে, মুরগির ছবি আঁকায়। আর এই মুরগির ছবি আঁকায় মনে করে এটাই সত্য মুরগি, আর নিজের জিবা দিয়া এই দেওয়ালে আঁকা মুরগিটাকে চাটতে থাকে, আর মনে করে বাস মুরগি খাইতেছি। আর এই চাটার কারণে নিজের জিহ্বা থেকে যে রক্ত বের হয়, এটা দেওয়ালের সাথে মানে মেখে যায়। ও মনে করে মুরগি খাইতেছি, আর মুরগির রক্ত দিয়ে দেওয়াল মেখে যাইতেছে। আসলে কার রক্ত দিয়ে মাখতেছে? শিয়ালের না? তো শিয়াল বলে, কবি বলে, মালয় দ্বীপের এক যে বোকা শিয়ালে, ক্ষুধা পেলে মুরগি আঁকে দেওয়ালে, আর চাটতে থাকে আপন মনে খেয়ালে। আচ্ছা বলেন তো দেখি, কয় হাজার মুরগি এরকম খাইলে শিয়ালের পেট ভরবে? 1 লক্ষ, 1 কোটি? পেট কি সারা জীবনও যদি খায় তারপরেও কি ভরবে? ভরবে না। ঠিক ওই রকমভাবে যারা ফরজ ইবাদত বন্দিগি করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসের রোজা রাখে না, অত শবে কদরের রাত্রিতে অথবা শবে বরাতের রাত্রিতে ইবাদতের জন্য বীর জমায়া দেয়, ওরা যদি সিজদা করতে করতে কপালে কালো দাগ ফেলাইয়া দেয়, এরপরেও তাদের 1 পয়সার নেকি অর্জন হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এদের ইবাদত বন্দিগি হলো শিয়ালের মুরগি খাবার মতো, আর বাচ্চাদের কোলাও পুরমা খাবার মতো। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমাদের সমাজের কিছু মানুষ আছে, দেখবেন সারাদিন রোজা রাখে না, কিন্তু ইফতারি খুব খায়। আছে না নাই? আপনাদের এলাকায় হয়তো নাই, কিন্তু আমাদের সিরাজগঞ্জতে আছে। যে এক হুজুর বলে ওয়াজ করছিল, কোরবানি দিলে এই নেকি পাওয়া যায়। তো এখন এক আল্লাহর বান্দা কোরবানির নেকি শুই না চিন্তা করতেছি, এত বড় নেকি তো ছাড়া যাবে না, তাহলে কি করা যায়? কোরবানি দেওয়ার সামর্থ্য তো আমার নাই। এজন্য শ্বশুর বাড়ি থেকে একটা গরু চুরি করে নিয়ে আসছে। পরার বাড়িতে চুরি করে যদি আবার ধরা খায়, তাহলে তো পেটনের অভাব পড়বে না। এজন্য চুরিটা করছে কোন জায়গায়? শ্বশুর বাড়িতে। খুব ভালো করে বুঝেন। এখন শ্বশুর বাড়ির থেকে গরু চুরি করে নিয়ে মসজিদের সামনে দিয়ে যাইতেছে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, ইমাম সাহেব নামাজ পড়ার জন্য মসজিদে আসছে। এবার দেখে লোকটা গরু চুরি করে নিয়ে আসতেছে, জিজ্ঞাসা করে, ভাই কোথায় থেকে নিয়ে আসলেন গরু? বলে শ্বশুর বাড়ি থেকে চুরি করে নিয়ে আসলাম হুজুর, বেশি কথা বলেন না। বলে গরু দিয়ে কি করবেন? বলে কোরবানি দেব। আচ্ছা বলেন তো দেখি, চুরি করা কোরবানির বুঝি সব হয়? এখন হুজুর ডাক দে বলে, চুরি করে গরু কোরবানি দিলে সেই কোরবানির সব আছে নাকি? কয় হুজুর বেশি ফতুয়া দিয়েন না, ফতুয়া আমরাও কম জানি না। আপনি যে মসজিদে ওয়াজ করছেন কোরবানি দিলে এত এত নেকি পাওয়া যায়, আমিও ঘরে গিয়ে হিসাব করে দেখছি, চুরি করার গুনাহ আর কোরবানির নেকি দুইটা সমান সমান, মাঝখানে গোস্ত খামু ফাও। বুদ্ধিমান দেখছেন কিরকম? এরকম কিছু বুদ্ধিমান, কিছু বুদ্ধিজীবী মুসলমান সমাজের ভিতরে আছে। কয় রোজা না রাখলে কি হবে? রোজা না রাখার গুনাহ আর ইফতারি খাওয়ার সওয়াব, এটা দুইটা সমান সমান, মাঝখানে ইফতারি খামু ফাও। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এরকম মুসলমান আছে না নাই? দেখবেন ইফতারের সময় এমন বাহানা ধরে, ওদের মুখের চেহারা দেখলে মনে হয় 3 দিন না খায় রোজা আছে। আছে না নাই এরকম?
আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বাটপাড়ির থেকে, এই সমস্ত সিটারির থেকে হেফাজত করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য রমজান মাসে রোজা না রাইখা শুধু ইফতারি খালি যে নেকি পাওয়া যাবে এরকম ধান্দা বাদ দিয়ে দেন। এরকম সুযোগ তালাশ করিয়েন না, কোনো লাভ হবে না। এটা হবে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি ধুলাবালির দ্বারা কোরমা পোলাও বানায় আর সারা জীবন খাইতে থাকে মিশে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এই জন্যই বলতেছিলাম শবে কদরের রাত্রি এমন একটা রাত্রি, যে রাত্রিতে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা 1000 মাস ইবাদত করার সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু এই সওয়াবটা ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত সারা বছর আদায় করছে, অথবা ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি রমজান মাসের পুরা 30টা রোজা আদায় করে দিছে। সুবহানাল্লাহ। সারা বছর মাস রোজা রাখে না, কিন্তু শবে কদরের রাত্রি দিয়ে ইবাদত করতে আসলো। বলেন তো দেখি ওর কি শবে কদরের নেকি অর্জন হবে? রোজাই রাখে না তো আবার শবে কদর কিসের? এরপরে ওই ব্যক্তির জন্য শবে কদর অর্জন হবে। ওই ব্যক্তির জন্য শবে কদর আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদরের সব পরিপূর্ণভাবে দান করে দিবেন। যেই ব্যক্তি নাকি রমজান মাসে রোজা রাখার পর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আবার তারাবির নামাজ 30টা দিনে 20 রাকাত করে আদায় করছে। বলেন সুবহানাল্লাহ। অনেকে আছেন 8 রাকাত করে পিছন থেকে দৌড় মারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন সবচাইতে বড় চোর হলো নামাজ চোর। নাউজুবিল্লাহ জোরে বলেন। এটা আল্লাহ রাসূলের কথা, আমি কিন্তু বলি নাই। আবার আমি যদি বলি তাহলে বলবেন হায় হুজুর এত বড় সাহস আমাদের চোর কইরা কইলো। আল্লাহ রাসূল বলছেন হাদিসের ভিতরে সবচাইতে বড় চোর ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজের ভিতরে চুরি করে। নাউজুবিল্লাহ জোরে বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের ভিতরে আবার কেমনে চুরি করে? আল্লাহর পয়গম্বর বললেন যে নামাজের ভিতরে রুকু সেজদা ঠিক মতো আদায় করে না। নামাজের ভিতরে রুকু সেজদা ঠিক মতো আদায় না করলে যদি সে নামাজ চোর হয়, আর সে যদি সবচাইতে নিকৃষ্ট আর বড় চোর হয়, তাহলে যে নামাজ পড়েই না সে তো আরো বড় ডাকাত হওয়ার কথা, নাকি বলে? সে তো আরো ডাকাত হওয়ার কথা। আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে দেখবেন দাওয়াত ছাড়াই দাওয়াত খায়, আছে না নাই? মনে করেন এই যে আমাদের বাংলাদেশ থেকে মজলিস উঠে যাইতেছে কি জন্য জানেন? দাওয়াত করছে 10 জন রে, আইসা বসে থাকে 30 জন, আছে না নাই? আচ্ছা, যেই লোকটা খাবারের আয়োজন করছে ও তো একটা হিসাব করেই করছে, নাকি বলেন? তো আপনি যখন 10 জনের কাছে 30 জন আসলেন, ওর মাথা ঘুরবে কিনা? কারণ 10 জনের খাবার তো 30 জনরে দেওয়া যায় না, 2-4 জন বেশি হলে না পৌঁছানো যায়। কিন্তু অর্ধেক যদি বেশি হয়, 50% যদি বেশি হয়, তাহলে তো পৌঁছানো মুশকিল হওয়া যায়, নাকি বলেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজার একটা হাদিস বর্ণনা করছেন। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তিকে দাওয়াত করা হয় নাই অথচ সে দাওয়াত খাওয়ার জন্য ওই বাড়িতে গেল, আল্লাহ রাসূল বলেন দাওয়াত ছাড়া যে দাওয়াতের প্লেটে বসলো সে যেন এরকম চোর হয়া ঢুকলো আর ডাকাত হয়া বের হলো। নাউজুবিল্লাহ জোরে বলেন। এখন বেশি বেশি করে খায়েন দাওয়াত ছাড়া। মনে করেন ইফতারি চলতেছে এক জায়গায়, ইফতার পার্টি, আপনাকে দাওয়াত করা হয় নাই কিন্তু আপনি সেখানে ইনভলভ, আগের থেকেই প্রস্তুত ইফতারি করার জন্য, অথচ আপনাকে দাওয়াত দেওয়া হয় নাই। তাহলে আপনি ওই হাদিসের অন্তর্ভুক্ত, আপনি চোর হয়া ঢুকলেন, ডাকাত হয়া বের হয়ে আসলেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। ইনশাল্লাহ আমরা আজ থেকে ওয়াদা করলাম আমাদেরকে কোনো ব্যক্তি দাওয়াত না করলে বিনা দাওয়াতে কারো বাড়িতে খাইতে যাব ইনশাল্লাহ। হাত তুলে আল্লাহকে দেখান, ইনশাল্লাহ যাব না, দাওয়াত ছাড়া খাইতে যাব না ইনশাল্লাহ। আল্লাহ কবুল করে নিক, বলে না আমিন। দাওয়াত ছাড়া খাবার অভ্যাস করিয়েন না, যেখানে দাওয়াত করবে সেখানে যাবেন। দাওয়াত দেওয়া সুন্নত, দাওয়াত খাওয়াও সুন্নত, কিন্তু দাওয়াত ছাড়া খাওয়া এটা কিন্তু সুন্নাত না, এটা গুনার কাজ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম শবে কদরের রাত্রির ইবাদতের সওয়াব ওই ব্যক্তিকে দেওয়া হবে যেই ব্যক্তি সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রমজান মাসে রোজা রাখছে এবং তারাবির নামাজ প্রত্যেক দিন 20 রাকাত করে আদায় করছে। তবে আল্লাহর পয়গম্বর বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে শবে কদরের রাত্রিতে ক্ষমা করা হয় না যেই সমস্ত ব্যক্তিরা নিজের মা বাবার সাথে বেয়াদবি করে, অথবা আত্মীয়তা ছিন্ন করে, অথবা জেনা ব্যভিচারের ভিতরে লিপ্ত থাকে, মদ গাঁজা এরকম হিরোইন খায়, অথবা মদ খায় নেশাগ্রস্ত ব্যক্তি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করে, শিরক করে, এই ধরনের কয়েক ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, মা বাবার সাথে বেয়াদবি করে, অথবা আত্মীয়তা ছিন্ন করে, অথবা মদ খায়,
নিশাযুক্ত খাবার খায়, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা শবে কদরের রাত্রিতেও ক্ষমা করেন না। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য আমরা যারা এই সমস্ত গুনাহের ভিতরে লিপ্ত, আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন।